তুমি বলো মায়ের হাতে শোনা তাই ধরলাম দেবী শুরু করেছে কিন্তু এবার তো বাদ দেবে কেন দেবী শুরু করতে গেল তারপর অতি মূল্যবান দাও নয় এই হাতটা আমি কার গলায় দেখেছি তোমার ঘরে মুখে আসলে দেখ কেন না মানে তাই তো তোমার ঠিক করে ভালো আমাকে বুঝিয়ে দিয়েছে পুরো ঘটনাটাই একটাই আমি নিশ্চিত তুই করছি তাহলে কাজটা কা মাগো অপরাধ আমি করে সমস্ত ভাই নিজের উপর নিজে কেন না তোমাকে হবে না তুমি আমাকে হবে না কেন চুরির সাথে চুরি বছর কি সম্পর্ক রয়েছে তারপর সবিনার পাত্র হাতে চুরি করবেন না কেন তাই শাস্তি শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেখা কেন কিভাবে কি জন্য বড় পয়সা দামে দেবো না কোন মুখে আর থাকবি ঢং দেখলে আর বাঁচি না ন্যাকামো করে আবার কুমিরের কান্না সত্যি কথা তোকে বলতেই হবে এই রইল আমার বড় মুখে কোন পরীক্ষা সকালে শুনে তুমি সুস্থ করতে পারবে তো তোমার ভাই বাড়ি মাটি হয়ে যাবে কিছু করে জন্য শব্দ হয়ে যাবে তোমার হৃৎপিণ্ড তবু আমি শুনতে চাই বল বল মানে বল আমাকে তুই বল চৌধুরী বাড়ির সম্মান রাখতে গোপন করেছে সবই কাল রাতে তার রাতে চৌধুরী বাড়িতে বলাৎকার হয়েছে সবাইকে আমি শেষ করে দেব কি ভেবেছি আমি একটা নতুন সাল্লাসের মাস্টার ওটা আমার ছদ্মবেশ তাই বলছি কেউ একটা হয়ে যাবি না তাহলে সবাইকে গুলি করে শেষ করে দেবো কেন তুমি এমন করছো আমরা তোমার কি ক্ষতি করেছি ক্ষতি তোরা করিসনি ক্ষতি করেছিল তোর বাবা চন্দ্রশেখর চৌধুরী আজ থেকে 35 বছর আগে বাচ্চাবেলায় আমার অসুস্থতার কারণে আমার বাবা মা তোর বাবার কাছ থেকে কিছু টাকা ধার নেয় অনেকগুলো বছর অতিবাহিত হয়ে যাবার পরও সেই টাকা পরিশোধ করতে পারেনি আমার বাবা মা তাই তোর বাবার পেয়াদারা গ্রাম ছোট্ট মানুষের সামনে আমার বাবা মাকে চরম অপমান করেছিল সেই অপমান সহ্য করতে না পেরে সেই রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আমার বাবা মা বাবা মায়ের চিতার আগুন ছিল আমি শপথ নিয়েছিলাম চৌধুরী পরিবারের সবাইকে আমি শেষ করে দেব আজ থেকে 5 বছর আগে জমিদার বাড়ি জমিদার মানে তোর বাবা চন্দ্রশেখর চৌধুরী নিখোঁজ হয়নি রে আমি তাকে খুন করেছিলাম আমি তাকে খুন করে লাশটা গায়েব করে না বাচ্চা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম এইবার পালাবো তুই আমার স্বামীকে খুব করছিস আমার সরকার শুধু উঠে দিয়েছিস টাকা ভাসিয়ে টাকা টাকা কি অপরাধ তুই অপরাধে তুই আমার বাবাকে আমাকে ছেড়ে নাই করে লোক থেকে বিদেশে বিক্রি করবি না এই নারী যখন না দিলে ভয় করে তখন তাই একটা শুনেছে বলে হয় আর সেই মেয়েটাকে যখন ছাড় ছাড় করে দেয় আমি তাকে এই ভাবনা শুনতে নয় বন্ধু সবকে ছাড় করে জানাতে পারি তাই তোর মৃত্যু আমার হাতে না বাবা না এটা আমার
নবজাতকের কাছে আমার ছিল অঙ্গীকার, কবিষ্কান্ত ভট্টাচার্য যদি বেঁচে থাকতেন এই লাইনটি লেখার জন্য তিনি হয়তো আজ অনুতাপ করতেন। এদের আত্মা কোনোদিনও শান্তি পাবে না যদি এই নয় পশুতে নয় শাস্তি না পায়। এদের শাস্তি না পায়। ধর্ষণ আসামিদের পুলিশের হাতে তুলে লাগিয়ে প্রকাশ সংগ্রহ করে ঠিকিয়ে ধরিয়ে থাকতে মেরে এদের মাংস করেছে কুকুর কুকুর ঢুকেছে রাস্তার কুকুরকে খালি দাও। তাহলে এই জঘন্য অপরাধ কোনোদিন বন্ধ হবে না। দেবী তুই আমাকে কোনো খবর নেই না দেবী না রণরঞ্জনী মূর্তি স্থান করে শ্বশুরের গাড়িতে মা দেবী মা মাগো বাপের ঘরে প্রাণ হলো তার শাস্তি করা কলির তরফটি ধর করে দেবে দেবী বাচ্চা মাগো মায়ের পুত্র লাগিয়ে কাজ বিশ্বাস করে অর্জুন বাঁধনে লাগে হঠাৎ দানব হস্তে দেবী বিসর্জন। এই তোমাদের দিদা অপবিত্র হয়ে গেছে মাগো অপবিত্র। না দিদি না, তোমাদের মতো দেবীরা কোনোদিন অপবিত্র হয় না। দেবী হলো পূর্ণ পবিত্র। অতীতটাকে মনে করে আর কষ্ট পেও না। মনে করো ওটা একটা দুঃস্বপ্ন ছিল। চৌধুরী বাড়ির মানবী দেবী হয়নি বিসর্জন সাতটা সিঁদুর লাল বেনারসিতে আজকে দেবী বধূ